আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা সবাইকে আগামীতেও ভালো থাকার জন্য আমি দোয়া করতেছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আজকে এই নিউজটা বানাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের প্রশাসনিক আর যারা সাধারণ নাগরিক আছে ওদের জন্য। কারণ এই জাতিরা আপনারা যে ভিডিওতে দেখছেন সবাই আমাদের এই বাংলাদেশে কিভাবে অস্ত্রসহ লড়াচড়া করতেছে আপনারা সবাই দেখছেন। এই বাহিনীরা এই যে মায়ানমারে অনেক দিন যাবত হত্যা করে রোহিঙ্গাদেরকে নির্যাতন করতে করতে মায়ানমারের সরকারের সাথে যোগ দিয়ে কিভাবে রোহিঙ্গাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনারা সবাই শুনছেন, অথচ দেখছেন। অনেক দিন যাবত মায়ানমারে গিয়ে বাংলাদেশের পাহাড় অঞ্চল থেকে গিয়ে সৈন্যবাদ এই যে টাকা পয়সা সবগুলো খেরিয়ে আনা হয়েছিল, ওগুলো আপনাদেরকে অনেক রিপোর্ট করছে। তো আমি এই কথা বলতে চাচ্ছি না, এই যে আজকে বাংলাদেশে ওরা কিভাবে আন্দোলন করে অস্ত্রসহ কিভাবে আপনাদেরকে বাঙালি জাতিকে ভয়ঙ্কর অবস্থায় বই দেখাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে এরা মায়ানমারের সন্ত্রাস বাহিনী আরকান আর্মি যারা আছে ওদের সাথে হাত মিলিয়ে ওদেরকে আমি বলি ওরা হচ্ছে মায়ানমারে গিয়ে ওরা এরকম করে বাংলাদেশিও, ওরা দুই নয়, ওরা এক। ওরা এই বাংলাদেশও দখল করার জন্য বাঙালি জাতিকে বই দেখাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। ওরা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে বই দেখে যদি ওরা বাংলাদেশকে দখল করার চেষ্টা করে আমাদের বাঙালি জাতিরা ওদের মুখোমুখি না হওয়ার মতো ওরা আগের থেকে বই দেখাচ্ছে। এখন আমি আরেকটা কথা বলতেছি, এখন যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার যখন পরিবর্তন হয়েছে ওদেরকে মালামাল দেওয়ার জন্য কোনো জায়গা নাই। ওরা এখন আন্দোলন করতেছে কারণ সরকার পরিবর্তন হয়েছে। ওই মায়ানমারের আরকান আর্মিরা বাংলাদেশ থেকে নিয়ে খাওয়ার খেতেও এখন খাইতে পারতেছে না, সরকার শক্ত হয়ে গেছে। এই সরকারে ওদেরকে এসব অসুবিধা করতেছে না বিষয়। বাংলাদেশের যারা আদিবাসীরা আছে ওদেরকে বলে আন্দোলন করাইছে, কারণ ওদেরকে না আটকানোর জন্য। ওদেরকে যদি চাপ দেয় ওরা খাদ্যগুলো নিয়ে যেতে পারবো না। এই জন্য এদেরকে যদি এখন আন্দোলন করতে করতে ওরা অনেক মালামাল নিয়ে গেলেও সরকারে ওই মালামাল না আটকানোর জন্য এরকম প্ল্যানিং করতেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিছি, বর্ডারটা সামলেন।